শ্রীরামচন্দ্র আমাকে সত্য পথে চলতে শেখায়। তার কাছে কোনো মানুষে মানুষে ভেদাভেদ নেই, ঠিক আছে? সবজির এঁঠো খেতে, মা সবজির এঁঠো খেতে কোনো অসুবিধা নেই। অসুরের দল, রাবণের দলের লোকজন যখন মারা যায় সমান সম্মানে দাহ করে। আমার কাছে রাম মানে সত্য পথে চলা, সত্যি কথা বলা। যখন যুদ্ধ শেষ হয়, মানে রাবণের সেই মরমর অবস্থা, তখন রাম বলছে লক্ষ্মণকে, যা দেখে আয়, ওর কাছ থেকে কিছু শিখে আয়। সম্মান দেওয়া, শত্রু হলে কী হলো, সম্মান দিতে পারা, শত্রুকে সম্মান করা, এটা আমি রামের কাছে শিখেছি। হনুমানের কথা কি বলি, জয় বজরংবলী, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জ্ঞান আর গুণের সাগর, সেই জ্ঞানের পথে হাঁটার চেষ্টা করছি। যাই হোক, একটা কবিতা বলি, সত্য পথে চলার তো যা শিক্ষা পেয়েছি। যদি তোরা ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, যদি কেউ কথা না কয়, সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোরা ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে অভাগা, যদি সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দররে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, যদি ঝড় বাদলের আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি আলো না ধরে, ওরে ও অভাগা, যদি আলো না ধরে, যদি ঝড় বাদলের দুয়ার রাতে আঁধার দেয় ভরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজরে জ্বালিয়ে ধরে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।